এই যে প্রাণীগুলোর প্রধান খাবার কি? বিভিন্ন জায়গায় যান, কেউ কিন্তু বকাঝকা করে, অনেকে কেউ ভালো মুখ দেয়, কেউ খারাপ মুখ দেয়। তো এইগুলো আসলে আপনাদের কেমন লাগে? আমরা ছোটবেলায় যখন আমরাও ছোট ছিলাম তখন শুনতাম যে এগুলো নাকি ভুলে থেকে যায় বা কেউ রেখে দেয়, এরকম কোনো কিছু হয়েছে কিনা? আমার পাশে দেখতে পাচ্ছেন এক ভাই, আমরা একটা প্রাচীন পদ্ধতি সম্পর্কে আজকে জানাবো। দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গ্রাম্য ভাষায় কেউ খিঞ্জিল বলে, কেউ আবার শুয়োর বলে বা শুকর বলে, আবার ভাইদের ভাষায় কে কি বলে আমরা একটু জানবো। ভাই একটু উপরে আসেন, ভাই একটু উপরে আসেন, সমস্যা নেই। ভাই কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। তো এই যে পেশাটা, এই যে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান, এগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে, আমাদের ভালো লাগে। এগুলো কি আপনি ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে আমরা এই চাষ করতেছি, আমাদের ব্যবসা এটাই। এটা আপনাদের ব্যবসা? তো এর আগে কি আপনার পরিবারে যারা ছিল, যেমন আপনার পিতা বা আপনার বাপ, বড় ভাই, তারাই করতো? হ্যাঁ, তারাই করতো। আমাদের ঠাকুর দাদারা করে আসছে, তার ঠাকুর দাদারা করছে, বাপ দাদারা করছে, তাদের ছেলেরা আমরাই করে আসছি। এখন আপনারা করছেন, এরপরে আপনাদের ছেলেরা করবে? ছেলেরা যদি থাকে তারাও করবে। আচ্ছা ভাই, তো এখানে কতগুলো আছে এই প্রাণী? হ্যাঁ, 61টা আছে। 61টা। আচ্ছা, আমরা ছোটবেলায় যখন আমরাও ছোট ছিলাম তখন শুনতাম যে এগুলো নাকি ভুলে থেকে যায় বা কেউ রেখে দেয়, এরকম কোনো কিছু হয়েছে কিনা? থাকে, ধরে রাখতে চাইলে আর যাইতে পারবে, যদি ধরে না রাখে এদের পাঁচটা চলে যাবে। মানে ভাই বলতে চাচ্ছেন যে যদি কেউ আটকায় না রাখে তাহলে কিন্তু থেকে যাওয়া সম্ভব না, তার পাঁচ চলে যাবে। আর যদি কেউ আটকায় রাখে তাহলে সেটা থেকে যাওয়া সম্ভব। এই কত বছর ধরে আপনি এই কাজ করছেন? আমি ধরেন 12-13 বছর, 15 বছর। 15 বছর। তো এই যে বিভিন্ন জায়গায় যান, কেউ কিন্তু বকাঝকা করে, অনেকে কেউ ভালো মুখ দেয়, কেউ খারাপ মুখ দেয়। তো এইগুলো আসলে আপনাদের কেমন লাগে? আমাদের ভালো লাগে, আমাদের তো এই দেখি রেখে একটা অভ্যাস। মানে ব্যবসায় যেহেতু মানুষের ব্যবসা, আমাদের অন্যান্য ব্যবসায় যেমন বিভিন্ন লস থাকে, তারপরে অনেক হতাশা হয়ে যায়, আপনাদের এই ব্যবসায় কি কোনো লস আছে? আছে, লস লাভ আছে, সবই। এই এক একটাই কয়টা করে বাচ্চা দেয়? 6টা-7টা এরকম কিন্তু। 6টা-7টা। এই বছরে কি একবারই দেয় না দুইবার? দুইবার দেয়। তার মানে আপনাদের এক একটা এই প্রাণীতে 6 মাস পর পর 7টা-8টা বাচ্চা দেয়। তো সকালে কি খাওয়া দাওয়া করছেন? সকালবেলা খাওয়া দাওয়া করছি। তো যেহেতু এই যে দীর্ঘদিন এইভাবেই আপনাদের চলে যাচ্ছে, তার মানে আপনাদের ছেলে মেয়ের কিন্তু নতুন করে আর কোনো নতুন অন্য কোনো পেশায় যাওয়ার আশা খুবই কম। কারণ আপনার দাদারা করে আসছেন, এখন আপনারা করছেন, আপনার ছেলেরাও এগুলো করবে। আর আপনাদের যারা মহিলারা থাকে বা মা থাকে বা বউ থাকে, এগুলো তারা কি করে? বাড়ি এরকম আছে, আমাদের খাবারও আছে, এগুলো বাড়িতেও তারা লালন পালন করে। আচ্ছা, আপনারা বেশিরভাগ কি এই যে সরকারি যে খাল রয়েছে, তারপরে যেগুলো ফেলানো জমি রয়েছে, সেই সমস্ত জমি থেকেই বাগান দোকান করে আমাদের? এই যে প্রাণীগুলোর প্রধান খাবার কি? কচু গাছ। কচু গাছ। এইখানে এরা কি খাচ্ছে? এরা শ্যাওলার গুঁড়া খাচ্ছে, কেটে কেটে যে শ্যাওলা গাছের গুঁড়া এরকম। আচ্ছা, এরা কি মাটির তল থেকে যে কেঁচো যেটা বলে সেটাগুলো খায়? হ্যাঁ, মাটির কাছু, কচু, ভাদলা। আর আপনারা যে বিভিন্ন জায়গায়, দেশের কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরেন, তো এরা কি কোনো ফসলের ক্ষতি করে? না। দর্শক, তাদের ভাষা মতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে ক্ষতি করতে চায় না। হয়তো ভুল ত্রুটি দু একটা হতে পারে, সেগুলো আসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বাইরে। তো ভাইদের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা জানলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন।